এই যে দেখো, এটা কিন্তু একদম ছোট, এটা নেওয়া যাবে না। এই যে আরেকটা। এই এখন আমি চলে এসেছি আমাদের করলা খেতে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, কলের পাড়টাও কিন্তু আমাদের ঢালাই হয়ে গেছে। বাঁচান একটা আবেদনমূলক গাছের মালিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল 9টার সময়। ঘুম থেকে উঠে বিছানা সব গুছিয়ে নিলাম। তারপর মা দেখলাম মুড়ি মেখেছে, বললো খেতে। তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম। মা বললো কয়েকটা উচ্ছে তুলে নিয়ে যেতে, সিদ্ধ দিবে আর কিছু চচ্চড়ি করবে। তো তার জন্য উচ্ছে তুলে এসেছি। তো দেখো, এই যে এটা আমাদের উচ্ছে ক্ষেত, এখান থেকে এতটুকু উচ্ছে আর কি। তো দেখো, চলো দেখা যাক কয়েকটা নিতে পারি। তো এই যে দেখো, এটা কিন্তু একদম ছোট, এটা নেওয়া যাবে না। এই যে আরেকটা। এখন কিন্তু আমার উচ্ছে তোলা হয়ে গেছে। এই যে এতগুলো তুললাম। তো এইগুলো দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে। দেখো, এই চারা কিন্তু দারুণ লাগছে দেখতে। এটাও আমাদের আমাদের ভুট্টা করেছে। তো তারপরে এই যে ভেন্ডি, এই জায়গাও আছে। আবার আরেক আমাদের বাড়ির সামনে করেছে, ওই জায়গাও আছে। না, এই জায়গায় এখনো ভেন্ডি হয়নি, কিন্তু আমাদের বাড়ির সামনে হয়ে গেছে। ওই জায়গায় বিক্রি করা হয় তুলে তুলে। তো চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়িতে এসে দেখি এইদিকে কিন্তু মিস্ত্রি চলে এসেছে। একদিকে রাজমিস্ত্রি আর একদিকে কাঠ মিস্ত্রি। তো আমাদের কলের পাড়টা একটু বাকি আছে করা, তো সেটা করবে। আর তুলসীর পাড়টা করবে রাজমিস্ত্রি। আর কাঠ মিস্ত্রি আমাদের আর কি ঘরের টিনগুলো কীরকম হয়ে গেছে, জ্বালানা ভেঙে গেছে, তো সেগুলোই আর কি ঠিক করবে তার জন্য। তো তারপর কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম মার এদিকে রান্না হয়ে গেছে। ভেন্ডি ভাজি করেছে আজকে, আর উচ্ছে সিদ্ধ দিয়েছিল সেটা ছানা করেছে, আর একটা চচ্চড়ি করেছে সব কিছু দিয়ে, লাইট ডাঁটা আরও আলু ঠালু দিয়ে সেটা চচ্চড়ি করেছে। তো আমার কিন্তু খিদে পেয়ে গেছিলো, আর আমি কিন্তু খেতে বসে পড়ছি। এদিকে উচ্ছে ছানা, ভেন্ডি ভাজি আর একটা চচ্চড়ি দিয়ে খেতে বসে পড়ছি। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরে এসে দেখলাম ঘরের টিন কিন্তু খুলে ফেলছে, এসব ঠিক করতেছিল। খাওয়া দাওয়া করে এই ঘরে বসে আছে, আর আমাদের ঘরে কাজ চলছে, দুই ঘরের মধ্যেই কাজ চলছে। আর এই জায়গায় আমরা তিনজন বসে আছি আর কি। তো বুনু আর একটু পরে যাবে অনুষ্ঠানে। তো সেখানে 11:30টার মধ্যে অনুষ্ঠান শুরু হবে আজকেও একদম 11:30 থেকে শুরু করে একদম রাত 12টা অবধি অনুষ্ঠান চলবে। আমিও যাবো, সন্ধ্যার দিকে যাব। তো এখন ঘুমাবো, ঘুম পাচ্ছে একটু, আর একটু ভিডিও করবো। তো চলো। এরপর 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চান টান করে পুজো দিচ্ছিলাম। এদিকে ফুল তুলে নিয়ে আসছি। ফুলের মধ্যে ছিল সাদা ফুল না বেলি ফুল কি যেন বলে এটাকে, ভোলাকান্দা ফুল, আর গোলাপ ফুল ছিল। তুলসী পাতা তুলে রাখছি। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন দুপুর হয়ে গেছে। দুপুর ঠিক না, 3:57 বাজে, ওই 4টাই বাজে, বিকেলে হয়ে গেছে প্রায়। আর আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চান করে নিয়েছি। চান করে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করার সব শেষ। আর এদিকে কিন্তু মিস্ত্রির কাজও প্রায় শেষ। ঘরের কাজ কমপ্লিট, আর এমনি যে কাঠ টাঠ লাগাবে সেগুলো একটু বাকি আছে। আর কলের পাড়টাও কিন্তু কমপ্লিট। তো চলো তোমরা একটু দেখে নাও। তখন কিন্তু একদম খুলে ফেলছিল। আর এই যে নতুন কাঠ লাগিয়েছে, এই যে এগুলো নতুন কাঠ লাগিয়েছে। আর এইটুকু কাজ কিন্তু বাকি আছে, মানে এই দিকটা করছে আর কি ঢালাই, আর এইটুকু কাজ বাকি আছে। আজকে সেরে ফেলবে সবটুকু। আর এই জানালাটা লাগাবে, আর এই পাশে জানালাটাও আর কি লাগাবে। তো চলো এখন দেখা যায় কলের পাড়টা কত দূর। তো এই যে দেখতে পাচ্ছ কলের পাড়টাও কিন্তু আমাদের ঢালাই হয়ে গেছে। কলের পাড় ঢালাই হয়ে গেলে এরপর মিস্ত্রি কিন্তু আমাদের তুলসীর মঞ্চটা করছিল। এইদিকে এটা কিন্তু এরকমই থাকবে আর কি, মানে প্লাস্টার টাস্টার করবে না, অন্যদিন করবে, কারণ আজকাল সময় সন্ধ্যা লেগে গেছে প্রায়। তো তারপর মিস্ত্রিটা চলে গেছিলো। আর এরপর কিন্তু একদম সব কিছু অগোছালো হয়েছিল, সব কিছু গুছিয়ে রাখছিলাম আমি। আর আজকে কিন্তু জ্বালানাটা হয়নি, তার জন্য এরকম করে রাখছিল। দেখতে পাচ্ছ একপাশে টিন দিয়ে রাখছে, আর একপাশে এমনি
একটুখানি ভাঙা ঠাঙা কাঠ দিয়ে ওইসব জোড়া লাগিয়ে রাখছিল, শুধু মানে একটা রাত থাকার জন্য। এরপরের দিনে আর কি সব ঠিক করবে, জানালাটা লাগাবে। তো তারপর সব কিছু গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম ভালো করে। সন্ধ্যা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রাখলাম আর কি, তাও গোছানো হয়নি, সব কিছু এলোমেলো হয়ে আছে, আবার কালকে মিস্ত্রি আসবে। এরপর সব কিছু গুছিয়ে আমি রেডি হচ্ছিলাম স্কুলের অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর এদিকে কিন্তু বোন নাটক করবে, তার জন্য ওকে রেডি করে দিয়েছি। তো এখন আমি স্কুলে চলে যাব, তো চলো ওই জায়গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এখন কিন্তু স্কুলে চলে এসেছি, বোনও কিন্তু রেডি হয়ে এসেছে আর কি, এক জায়গা থেকে রেডি হতে গেছিল, তো ওইখানে নাচ দিবে তার জন্য। এরপর একটা নাটক হয়েছিল, নাটকটা কিন্তু বেশ ভালো ছিল, তোমরা একটু দেখে নাও। ছেলেটা নাকি খুব ভালো, বাপের অনেক সম্পত্তি, বিয়ে হলে নাকি সুখেই থাকবি। বাপের সম্পত্তি ধুয়ে জল খাবো বাবা? আমি তো তোমাকে আগেই বলেছি বিয়ে না হলে চিন্তা করতে হবে না। তাই কি হয় মা, মেয়ে ঘরে থাকলে বাপের যে কি চিন্তা তুই তাও বুঝবি না। তোর বিয়ে দিতে না পারলে সমাজে মুখ দেখাবো কেমন করে? সমাজ? কিসের সমাজ বাবা? যে সমাজ নারীর সম্মান দিতে জানে না, যে সমাজ এখনো নারী পুরুষের অধিকার সমান তা বোঝে না, যে সমাজ এখনো মেয়েদের পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়, সেখানে তোমার কিসের লজ্জা? শোনো বাবা, বিয়েতে আমার আপত্তি নেই, কিন্তু কোনো দেনা পাওনার কথা যদি কানে আসে বেটাদের ছেটিয়ে বিদায় করবো। বন্ধুরা তারপর কিন্তু আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, মানে গ্যালারিতে একদম ভিডিও ছবিতে সব কিছু ভর্তি হয়ে গেছে, তো তার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর বাড়িতে এসেও কোনো ভিডিও করিনি। তো তারপর বাড়িতে এসে সব ভিডিও ছবি যত ছিল আর কি পুরানা, তো সব কিছু ডিলিট করেছি। তারপর আমার ফোনটা ঠিক হয়ে গেছে, তো তারপর কিন্তু আর কোনো ভিডিও করিনি। তো ওই নাটকটার পরের পার্টটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে বলবে, আমি কিন্তু দিয়ে দিব এক্সট্রা করে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা সবাইকে।